ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর জাহান, ঠিক এই মুহূর্তের কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। সকাল থেকে কিন্তু সিনেট ভবনের এই তৃতীয় তলায় যেখান থেকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মনোনয়ন প্রত্যাশীরা, সকাল থেকে কিন্তু আজকে গত 6 দিনের মতনে একেবারে ভিন্ন চিত্র বলতে হবে। কারণ হেভিওয়েট প্রার্থীর কথা বলি কিংবা আলোচনায় সমালোচনায় থাকা প্রার্থী যারা আছেন নানা দলের বা নানা সংগঠনের, আজকে কিন্তু তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন সকাল থেকে। আমরা দুপুর 12টা পর্যন্ত কিন্তু স্বতন্ত্র যারা ছিলেন তাদেরকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখেছি। মূলত 12টার পর থেকে নানা সংগঠনের ব্যানারে যারা আসলে ডাকসু নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে কিন্তু আমরা আসতে দেখেছি, কথা বলতে দেখেছি গণমাধ্যমের সাথে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একটু জানিয়ে রাখতে চাই, আজকে সপ্তম দিনে কিন্তু শুধুমাত্র আজকের দিনে 145টি মনোনয়নপত্র কিন্তু সকাল থেকে মনোনয়নপত্র নিয়েছেন যারা ডাকসু নির্বাচনে আসতে ইচ্ছুক, নির্বাচন করতে ইচ্ছুক। এবং সব মিলিয়ে যদি বলতে হয় প্রায় 300-র কাছাকাছি 270টির বেশি মনোনয়নপত্র কিন্তু গত সপ্তম দিন আজকের দিন পর্যন্ত আসলে এখন পর্যন্ত বলতে হবে গেছে। আজকে দিনের আগ পর্যন্ত আসলে এক ধরনের ধোঁয়াশা ছিল কোন প্যানেল থেকে কারা আসবেন, ভিপি কে হচ্ছেন, জেএস কে হচ্ছেন কোন প্যানেল থেকে। সেই জিনিসগুলো কিন্তু আসলে মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে অনেকটুকুই পরিষ্কার হয়েছে বলতে হবে। কারণ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা যেমন তাদের প্যানেলের কথা আজকে আসলে বলেছে, এর আগে ওনারা একটি জোটের কথা বলছিলেন, তবে ওনাদের কথা থেকে আসলে যে আভাসটি আজকে মিলেছে সেটি কিন্তু বলতে হবে সাদিক কায়েম ফরহাদ ভিপি এবং জিএস পদে তারা দাঁড়াবেন এবং শিবির নেতৃত্বাধীন প্যানেল বলতে হবে। কারণ ওনারা বারবারই সেটা বোঝানোর চেষ্টা করছিলেন যে এই পূর্ণ প্যানেলটিতে 18 জনের এই প্যানেলে যাদেরকে ওনারা আসলে মনোনয়ন দেবেন বা দিতে ইচ্ছুক সবাই আসলে নামেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠিত। এর বাইরে গিয়ে যদি আসলে ছাত্র দলের কথা বলতে হয়, ওনারা আসলে মনোনয়ন নিতে এসেছেন, এখনও আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছু জানাননি। এর বাইরে গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে, তাদেরকে আমরা আসলে এখন পর্যন্ত এখানে দেখেছি, তবে মনোনয়নপত্র নিতে এখনও দেখিনি। বামদের কথা বলতে হয়, তারাও আসলে জোটের কথা বলেছেন। সব মিলিয়ে কবিতা যদি বলতে হয় আজকে শেষ দিনে প্রচণ্ড রকম জমজমাট, এবং যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় আছে আসলে 4টার পরেই জানা যাবে শেষ পর্যন্ত কারা নিল আর কারা নিল না। কবিতা।